গ্রেফতার করার কথা, তাদেরকে তো ধরা দূরের কথা, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ থেকে নিয়ে সিবিআই থেকে নিয়ে সবাই। আমরা দেখলাম যারা আন্দোলনকারী, যারা আন্দোলন করছে, যারা ন্যায়ের দাবিতে আন্দোলন করছে, যারা বিচারের দাবিতে আন্দোলন করছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা দেখেছি গতকালকে কোচবিহার শহরে যারা ন্যায়ের দাবিতে যখন আন্দোলন করে, অন্যায়ের বিরুদ্ধে যখন আন্দোলন করে, বিচার চেয়ে যখন আন্দোলন করে, তাদেরকে গ্রেফতার করছে সেই পুলিশ প্রশাসন। কেন পুলিশ প্রশাসন জানে না কে অন্যায় করে? পুলিশ প্রশাসন দেখতে পায় না? তাহলে পুলিশ প্রশাসন কার মদতে চলছে? এই জিনিসটা আপনাদের ভেবে দেখতে পারবো। আজকে এই গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একই অবস্থা চলছে। এর বিরুদ্ধে যেখানে ছাত্র সংগঠন ঢুকে দাঁড়াচ্ছে, আজকে শুধু ছাত্র সংগঠনের এটা লড়াই নয়, আজকে সাধারণ মানুষের লড়াই। আপনারা যদি মনে করেন যেটা একা ছাত্র সংগঠন ঢুকে দিতে পারবে গোটা পশ্চিমবঙ্গের থ্রেড কালচার, তা হবে না। সমস্ত ছাত্র ছাত্রীদের কলেজে থ্রেড কালচার চলছে। বন্ধুগণ, এর বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে ছাত্র সংগঠন এককভাবে লড়াই করছে। এই শিক্ষা বাঁচানোর দাবি সহ একক দাবিতে আমরা দেখেছি যে শিক্ষার বিরুদ্ধে অপসংস্কৃতি ঢুকানো হচ্ছে, যেখানে মনুষ্যত্ব গড়ে উঠবে সে মনুষ্যত্ব নষ্ট করা হচ্ছে। তার জন্য আজকে যদি আমরা মনে করি যে এর বিরুদ্ধে যদি শুধু সরকার পাল্টে দিই, সরকার সেখানে যে মানুষদের চর্চা, মানুষদের চর্চাকে বাতিল করা হচ্ছে, কোনো কোনো মানুষদের পড়ানোর কোনো চর্চা হচ্ছে না। তাই একজন ছাত্র, একজন ছাত্রী যে ছোট থেকে যে বড় হবে, যে শিশুকে বড় হবে, তাহলে কার কাছ থেকে শিখবে, কিভাবে শিখবে? আজকে যদি আমরা বড় মানুষকে যদি জানতে না পারি, আমরা যদি মানুষদের যদি চিন্তা যদি আকৃষ্ট না হয়, তাদেরকে যদি আমরা জানতে না পারি, বুঝতে না পারি, তাদের আদর্শ যদি আমরা উন্নত হতে না পারি, তাহলে আজকে এই ধরনের অপসংস্কৃতি ঘটতেই থাকবে। তাই আজকে সরকারগুলো এই চক্রান্ত করে যাচ্ছে একের পর এক, যাতে ছাত্রছাত্রীরা মনুষ্যত্ব নিয়ে মাথার উপরে না দাঁড়াতে পারে, তারা যাতে মনুষ্যত্ব শিক্ষা না পায়, তাই আজকে মনুষ্যদের শিক্ষা দেওয়া থেকে তারা দূরে থাকছে। এই চক্রান্ত করছে শাসক দল। বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে থ্রেড কালচার রুখে দিতে আজকের প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন। তৃণমূলের দৃষ্টান্ত শাস্তির দাবিতে আজকের প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডিএসও জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিকে দিকে থ্রেড কালচার রুখে দিতে আজকের প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। চতুর্থ শ্রেণীর 9 বছরের ছাত্রীকে ধর্ষণ করা হলো কেন, তার প্রতিবাদে আজকের প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন। সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন। খুনীয় ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন, পালন। দিকে দিকে কলেজগুলিতে থ্রেড কালচার রুখে দিতে আজকের প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। আমরা আজকে যে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে যে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে প্রতিবাদ দিবসে ডাক দিয়েছে, সে কারণটা হচ্ছে আমাদের যে ছাত্র সংগঠন এআইডিএসও, সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা যে হলদিবাড়ি কলেজে যেখানে সে হলদিবাড়ি কলেজের থ্রেড কালচার সাধারণ ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, তাদের কথা মতো যদি না চলে তাহলে তাদেরকে থ্রেট করা হয়। তার বিরুদ্ধে ছাত্র সংগঠন এআইডিএসও রুখে দাঁড়ানোর যে চেষ্টা করেছে এবং পাশাপাশি এর বিরুদ্ধে প্রিন্সিপালের মহাশয়ের কাছে যে ডেপুটেশন দিতে যায়, সে প্রিন্সিপাল মহাশয় ডেপুটেশনও নেয় না। তার বিরুদ্ধে ওখানে ছাত্রছাত্রীরা একজোট হয়ে যেমন আন্দোলনে নামে, সে আন্দোলনে সেখানে আমরা দেখেছি তৃণমূল ছাত্র পরিষদরা আক্রমণ চালায়। আমরা এও দেখলাম যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা যখন ক্লাস করে যখন বাইরে বেরোবে, তখন সেই ছাত্রছাত্রীদেরকে বাইরে বেরোতে দেয়নি। কিছু বহিরাগত ছাত্রছাত্রী এই তৃণমূল ছাত্র পরিষদের তারা কলেজের ভিতরে ঢুকে গেট বন্ধ করে প্রিন্সিপালের সামনে সেই ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ চালায়, যেখানে আমাদের মহিলা এবং যে ছাত্রছাত্রী যারা ছিল তাদের উপরে তারা আক্রমণ চালায়, তাদেরকে টিস করা হয় কলেজের ভিতরে। সেটা সমস্তটাই হচ্ছে প্রিন্সিপালের সামনে ঘটে, সে নীরব দর্শকের মতো সেখানে ভূমিকা পালন করেছে। তার প্রতিবাদে যখন কোচবিহার শহরে যে প্রতিবাদ কর্মসূচি নেয়, সে প্রতিবাদ কর্মসূচিতে আমরা দেখলাম পুলিশি আক্রমণ। সেই আক্রমণে হচ্ছে ওখানকার ছাত্রছাত্রীদের এবং ওখানকার যে জেলা সম্পাদক আশিফ আলম সহ তাদেরকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হচ্ছে 15 জন কর্মীকে। তার প্রতিবাদে আজকে গোটা বাংলা জুড়ে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি। তার অঙ্গ হিসেবে আজকে আমরা ইসলামপুর শহরে প্রতিবাদ দিবস পালন করছি। পাশাপাশি এটাও জেনে রাখা দরকার যে জয়নগরে কুলতুলিতে একজন হচ্ছে 4র্থ শ্রেণীর ছাত্রী, 9 বছর বয়স, তাকে ধর্ষণ করে জলে ফেলে দেওয়া হয়। তারও প্রতিবাদে আজকে আমাদের এই সারা বাংলা প্রতিবাদ দিবস এবং খুনি ও ধর্ষণদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই প্রতিবাদ দিবস আমরা পালন করছি। আপনার নাম এবং আমার নাম ইমরুল কায়েস। কী পদে আছেন? আমি ইসলামপুর লোকাল কমিটির সদস্য এআইডিএস।